হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান। আজ আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটির তৃতীয় ক্লাস করব। তোমরা যদি প্রথম দুটি ক্লাস করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। আর ক্লাসে আলোচিত প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে রাখো, পরীক্ষার সময় পড়তে তোমাদেরই সুবিধা হবে। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এখানে উত্তর হবে বি, অ্যানেলিডা। সিটা ও প্যারাপোডিয়া অ্যানেলিডা পর্বের প্রাণীতে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, কিসের দ্বারা কোম্বোপ্লেট বা চিরুনিপাত গঠিত হয়? এখানে উত্তর হবে বি, সিলিয়া। সিলিয়ার দ্বারা কোম্বোপ্লেট বা চিরুনিপাত গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদেহে জল সংবহনতন্ত্র দেখা যায়? এখানে উত্তর হবে সি, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদেহে জল সংবহনতন্ত্র দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, কোন গোষ্ঠীর প্রাণীতে চোষক প্রকৃতির গোলাকার মুখছিদ্র দেখা যায়? এখানে উত্তর হবে সি, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা গোষ্ঠীর প্রাণীতে চোষক প্রকৃতির গোলাকার মুখছিদ্র দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর দেহে পটকা থাকে না? এখানে উত্তর হবে সি, হাঙর। হাঙরের দেহে কোনো পটকা থাকে না। 6 নম্বর প্রশ্ন, কোন আঁশকে খালি চোখে দেখা যায় না? এখানে উত্তর হবে সি, প্লাকেট। প্লাকেট আঁশকে খালি চোখে দেখা যায় না। 7 নম্বর প্রশ্ন, মেসোডাম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত গহ্বরটির নাম কি? এখানে উত্তর হবে বি, সিলম। মেসোডাম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত গহ্বরটির নাম হলো সিলম। 8 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীতে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে? এখানে উত্তর হবে বি, ম্যামেলিয়া শ্রেণীর। ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীতে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে। 9 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বৈত্তকীয় আঁশ দ্বারা আবৃত? এখানে উত্তর হবে সি, রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বৈত্তকীয় আঁশ দ্বারা আবৃত। 10 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত? এখানে উত্তর হবে বি, রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, আঁশবিহীন সিক্ত ও গ্রন্থিময় ত্বক কোন শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়? এখানে উত্তর হবে বি, অ্যামফিবিয়া। আঁশবিহীন সিক্ত ও গ্রন্থিময় ত্বক অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? এখানে উত্তর হবে বি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব। 13 নম্বর প্রশ্ন, হাইড্রার নিমাটোসিস্ট এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? এখানে উত্তর হবে সি, হিপনোটক্সিন। হাইড্রার নিমাটোসিস্ট এর মধ্যে হিপনোটক্সিন রাসায়নিক বস্তুটি পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন, সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন? এখানে উত্তর হবে ডি, ফ্লুজার। সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন ফ্লুজার। 15 নম্বর প্রশ্ন, মানুষের 6টি আঙ্গুল কিসের উদাহরণ? এখানে উত্তর হবে এ, বিচ্ছিন্ন প্রকরণ। মানুষের 6টি আঙ্গুল বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার কোন শাখায় আলোচিত হয়? এখানে উত্তর হবে বি, অ্যাপিকালচার। মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার অ্যাপিকালচার শাখায় আলোচিত হয়। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতে রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল? এখানে উত্তর হবে ডি, ডায়াটম। উদ্ভিদ জগতে রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল ডায়াটম। 18 নম্বর প্রশ্ন, প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল? এখানে উত্তর হবে এ, প্রোটোজোয়া। প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল প্রোটোজোয়া। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি নালীপদের সাহায্যে গমন সম্পন্ন করে? এখানে উত্তর হবে এ, অ্যাস্টেরিয়াস। অ্যাস্টেরিয়াস প্রাণীটি নালীপদের সাহায্যে গমন সম্পন্ন করে। 20 নম্বর প্রশ্ন, মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদটি হল? এখানে উত্তর হবে ডি, শৈবাল। মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদটি হল শৈবাল।
জিএনএম এএনএমের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।